ডিয়ার ক্যান্ডিডেট, JRBT আয়োজিত গ্রুপ সি পরীক্ষা যারা দিয়েছেন তাদের আনসার কি দিয়েছিলাম। তো আজকে আমি লাস্ট যে 51 থেকে 100 পর্যন্ত পেপার 2 এর আনসার কিগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা হয়তো অনেকে আনসার কিগুলো দেখে নিয়েছেন, বাট আমি চেক করে দেখলাম যে অনেকগুলো আনসার কি ভুলভাল দেওয়া রয়েছে। প্রথম ভিডিও আপলোড করার জন্য অনেকে ভুলভাল আনসার কি দাগ করে দিয়েছেন। তো আপনি যে আগে কোনো ভিডিওর সঙ্গে মিলিয়ে থাকেন, তারপরেও আমি বলবো এটা দেখুন, কারণ এটা অথেন্টিক। এবং আপনি যদি চ্যালেঞ্জ করতে চান পরবর্তী JRBT যে আনসার কিগুলো দেবে সেখানে যদি চ্যালেঞ্জ করতে চান তাহলে কিন্তু এটা দেখে চ্যালেঞ্জ করতে পারবেন। খুঁজে খুঁজে বের করে দেওয়া হয়েছে, তো এগুলো অথেন্টিক, আপনি দেখতে পারেন। ওকে, তো ফার্স্ট 51 নম্বর কোয়েশ্চেন যেটা ছিল হচ্ছে যে ভারতবর্ষের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? তো সেটা হচ্ছে ব্যারেন দ্বীপের আগ্নেয়গিরি। হ্যাঁ, ব্যারেন আইসল্যান্ডে। তো ব্যারেন দ্বীপের আগ্নেয়গিরি সেটা হচ্ছে ভারতবর্ষের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। সেটা কোথায় রয়েছে? সেটা রয়েছে আন্দামান নিকোবরে। ওকে, 52 নম্বর কোয়েশ্চেন, কোন দিনটিকে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস হিসেবে পালন করা হয়? সেটা হচ্ছে 22 মে, 22 মে। পরের প্রশ্ন 53 নম্বর কোয়েশ্চেন, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরের পুরুত্ব কোন এককে মাপা হয়? তো ওজোন স্তরের পুরুত্ব মাপা হয় ডবসন এককে। ওকে, 54 পিটুইটারি গ্রন্থি থেকে অধিককরণের ফলে শিশুদের কী হয়? এক্ষেত্রে শিশুদের উচ্চতা বৃদ্ধি পায়, ইনক্রিজড হাইট হয়ে যায়। 55 ফটোগ্রাফিতে ব্যবহৃত একটি রাসায়নিক হলো থায়োসালফেট। 55-এর অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 56 রেড ডাটা বুকে কাদের তথ্য থাকে? তো রেড ডাটা বুকে বিপন্ন প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীদের তথ্য থাকে। তো অপশন নাম্বার সি, 56 অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। 57 হারপেটোলজি হলো বিজ্ঞানের একটি শাখা যেখানে আলোচনার বিষয় হলো, তো হারপেটোলজি সরীসৃপ নিয়ে আলোচনা করা হয়, অ্যামফিবিয়ান অ্যান্ড রেপটাইলস নিয়ে আলোচনা করা হয়। ওকে, তো এক্ষেত্রে অ্যামফিবিয়ান দেয়া নেই, সেখানে রেপটাইলস রয়েছে, তো রেপটাইলস হলেও আনসার হবে। হারপেটোলজি হচ্ছে রেপটাইলস নিয়ে স্টাডি বা সরীসৃপ নিয়ে স্টাডি। 57-এর সি নাম্বার সঠিক উত্তর। 58 বিশ্ব জল দিবস কোন তারিখে পালন করা হয়? সেটা হচ্ছে 22শে মার্চ বিশ্ব জল দিবস পালন করা হয়। 59 কোন তারিখে নাগাসাকি দিবস পালন করা হয়? 9 আগস্ট নাগাসাকি দিবস পালন করা হয়। এবং বলে রাখি 6 আগস্ট হচ্ছে হিরোশিমা দিবস। 6 আগস্ট হিরোশিমা দিবস, 9 আগস্ট নাগাসাকি দিবস। 60 কোন মন্দিরটি মহারাজা গোবিন্দ মাণিক্যের রানী নির্মাণ করেছিলেন? সেটা আনসার হচ্ছে গুণবতী মন্দির, সেটা নির্মাণ করা হয়েছিল 1668 থেকে 69-এ। ত্রিপুরেশ্বরী মন্দির নির্মাণ করেছিলেন ধন্যমান করেছিলেন বীরেন্দ্র কিশোর মাণিক্য। তো আমাদের আনসার হচ্ছে গুণবতী মন্দির। 61 গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে। অপশন নম্বর সি হচ্ছে সঠিক উত্তর। 62 আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় কবে? সেটা হচ্ছে 21শে জুন। 63 ককবরক দিবস উদযাপন করা হয় কবে? ককবরক দিবস উদযাপন করা হয় 19শে জানুয়ারি। 64 ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস কোন স্টেশনের মধ্যে চলাচল করে এবং দিল্লির আনন্দ বিহার স্টেশনের মধ্যে চলাচল করে? ওকে, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর 64-এর। 65 ইউপিএসসি কোন পরীক্ষা পরিচালনা করে? কেন্দ্রীয় চাকুরির, না রাজ্য চাকুরির, নাহলে সর্বভারতীয় চাকুরির? ইউপিএসসি কন্ডাক্ট করে যেগুলো, যে আইপিএস বা আইএএস, আইএফএস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, সেগুলো কিন্তু সর্বভারতীয় স্তরের চাকুরি। তো আমরা বলতে পারবো 65-এর আনসার যে ইউপিএসসি কোন পরীক্ষা পরিচালনা করে? সেটা হচ্ছে সর্বভারতীয় চাকুরির পরীক্ষা পরিচালনা করে, অল ইন্ডিয়া সার্ভিস এক্সামিনেশন। 66 2021 সালে মার্চ মাসে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ হাপানিয়াতে ত্রিপুরার কততম বইমেলা অনুষ্ঠিত হয়েছিল? হাপানিয়াতে যে মেলা হয়েছিল সেটা হচ্ছে 39তম, 39th ফেয়ার। 67 10ই মার্চ 2021 সালে ত্রিপুরার ফেনী নদীর উপর নির্মিত সেতুটির নাম কি? যা ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে উদ্বোধন করা হয়েছে, সেটার নাম ছিল মৈত্রী সেতু। সেটার নাম ছিল মৈত্রী সেতু। সাবরুম থেকে বাংলাদেশ 1.9 কিলোমিটার লম্বা সেতুটা, মৈত্রী সেতু সেটার নাম। 68 সম্প্রতি ত্রিপুরার 68 নাম্বার কোয়েশ্চেন, যে রবীন্দ্রনাথের বইগুলোকে 5টি আঞ্চলিক ভাষায় রূপান্তর করা হয়েছে? ককবরক, মণিপুরি, বিষ্ণুপ্রিয়া, তারপর হচ্ছে ককবরক, মণিপুরি, বিষ্ণুপ্রিয়া, মণিপুরি, মগ এবং অন্য কোন ভাষা? সেটা আমি আপনাদের হাতে ছেড়ে দিলাম, সেটা আমি খুঁজে বের করতে পারিনি। আনসারটা কী হবে? আপনাদের যদি কারো জানা থাকে সঠিক উত্তর, অবশ্যই 68-এর আনসারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ওকে, আমি ভুলভাল আনসার দাগ করে দিইনি, অথেন্টিক যেগুলো সেগুলো দিয়েছি। যেটা আমি খুঁজে পাইনি সেটা আমি খুঁজে পাইনি বলছি, আমি ভুলভাল আনসার দেবো না। ওকে, আপনার যদি কারো জানা থাকে সেটা অথেন্টিক আনসার, তাহলে আমাকে জানিয়ে দেবেন। 69 চাকমাঘাট ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? সেটা হচ্ছে খোয়াই নদীর উপর অবস্থিত। 70 নাম্বার কোয়েশ্চন, ত্রিপুরার কোন মহকুমার সাথে বাংলাদেশের বর্ডার নেই? উদয়পুরের সঙ্গে বাংলাদেশের সরাসরি কোনো বর্ডার নেই। 71 কোন রাজার আমলে ত্রিপুরার দাস প্রথার অবসান ঘটে? সেটা হচ্ছে বীরচন্দ্র মাণিক্যের সময়ে দাস প্রথার অবসান ঘটে।
ত্রিপুরা ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছিল কবে? সেটা হচ্ছে 1 নভেম্বর 1956 সালে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল রূপে পরিচিত হয়েছিল। যদি বলে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল কবে, সেটা হচ্ছে 15 অক্টোবর 1914 ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল, কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল রূপে পরিণত হয়েছিল 1 নভেম্বর 1956, আর পূর্ণ রাজ্য রূপে পরিচিত হয়েছিল 21 জানুয়ারি 1972। তো আমাদের যে প্রশ্ন ছিল তার আনসার হচ্ছে 1 নভেম্বর 1956। 73 কে ভারতের মার্টিন লুথার কিং নামে পরিচিত, সেটা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী ভারতের মার্টিন লুথার কিং নামে পরিচিত। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড চেমসফোর্ড ছিলেন ভাইসরয়। এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে কার ভূমিকা ছিল? সেটা হচ্ছে জেনারেল ডায়ার গুলি করেছিলেন বা অর্ডার করেছিলেন গুলি করার জন্য। তো জেনারেল ডায়ার আনসার না, ভাইসরয় ছিলেন কে? ভাইসরয় ছিলেন লর্ড চেমসফোর্ড। অপশন এ, 74 এর অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 75 জাতীয় দাবি হিসেবে স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে? সেটা হচ্ছে দাদাভাই নওরোজি। লবণ সত্যাগ্রহের সময় যখন গান্ধীজিকে গ্রেপ্তার করা হয়েছিল তখন আন্দোলনের নেতা হিসেবে কে তার স্থান দখল করেছিলেন বা গ্রহণ করেছিলেন? সেটা হচ্ছে আব্বাস তয়াবজি। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 77 ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের ফাঁসি হয়েছিল কোন মামলায়? সেটা হচ্ছে লাহোর ষড়যন্ত্র মামলায়, লাহোর ষড়যন্ত্র মামলায়। 78 কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘোষণা? অ্যাটলি 20 ফেব্রুয়ারি 1947 ঘোষণা করেছিলেন ক্লিমেন্ট অ্যাটলি। ভারতকে স্বাধীন করে দেওয়া হবে, ভারতীয়দের হাতে ছেড়ে দেওয়া হবে, ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘোষণা করেছিলেন ক্লিমেন্ট অ্যাটলি। 79 ব্রিটিশ সংসদ কর্তৃক ভারতীয় স্বাধীনতা আইনটি রাজকীয় অনুমোদন পেয়েছিল কবে? সেটা হচ্ছে 1947 সালের 18 জুলাই। 1948 সালে 18 জুলাই। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 80 বর্তমান ভারত গ্রন্থটির রচয়িতাকে? সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। 81 কোন দুটি দেশ পক প্রণালী এবং মান্নার উপকূলের ধারা বিচ্ছিন্ন? সেটা হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা। পক প্রণালী এবং মান্নার উপসাগর ধারা বিচ্ছিন্ন। 82 কর্কটক্রান্তি রেখা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে 23 ডিগ্রি 30 মিনিট নিরক্ষরেখা, উত্তর নিরক্ষরেখায়, নিরক্ষরেখার উত্তরে। ওকে, 23.5 ডিগ্রি নর্থ ইকুয়েট। অপশন এ যেটা সেটা হচ্ছে সঠিক উত্তর। অপশন এটা হচ্ছে সঠিক উত্তর। 83 নিম্নলিখিত কোনটি একটি শীতল সমুদ্র স্রোত? সেটা হচ্ছে হামবোল্ট সমুদ্র স্রোত, যেটা সেটার একটা নাম হচ্ছে পেরুভিয়ান সমুদ্র স্রোত। হামবোল্ট বা পেরুভিয়ান সমুদ্র স্রোত সেটা হচ্ছে শীতল সমুদ্র স্রোত, বাকি যেগুলো দেওয়া আছে সেগুলো সব উষ্ণ সমুদ্র স্রোত। 84 নিম্নলিখিত মধ্যে কোনটি লবণাক্ত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন মৃত্তিকা? সেটা হচ্ছে উষার লবণাক্ত চারিত্রিক সম্পন্ন মৃত্তিকা। ওকে, উষার হবে সঠিক উত্তর। 85 গারো খাসি জন্তীয় উপজাতি কোন সম্প্রদায়ভুক্ত? সেটা হচ্ছে মঙ্গলয়েড। অনেক জায়গাতে সেটা প্রোটো অস্ট্রালয়েড লেখা রয়েছে, তবে রাইট আনসার হবে মঙ্গলয়েড। ওকে, মঙ্গলয়েডটা রাইট আনসার। বায়ুমণ্ডলের উচ্চতার সাথে সাথে তাপমাত্রা ক্রমশ হ্রাস পাওয়াকে কী বলা হয়? সেটাকে বলা হয় এডিয়াবেটিক হ্রাসের হার। 87 ভারতের প্রথম সিমেন্ট কারখানা কোথায় স্থাপন করা হয়েছিল? সেটা উপরের কোনোটি নয়। প্রথম সিমেন্ট কারখানা স্থাপন করা হয়েছিল গুজরাটের পোরবন্দর। ওকে, 88 ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট কোথায় অবস্থিত? সেটা হায়দ্রাবাদে অবস্থিত। অল ইন্ডিয়া ইনস্টিটিউট 89 অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং কোথায় অবস্থিত? এখানে উপরের কোনোটি নয়, আনসার হচ্ছে মাইসুরে অবস্থিত। 90 ওএনজিসি দ্বারা স্থাপিত ভারতের বৃহত্তম হাইড্রোকার্বন স্থান কোথায়? সেটা আমি খুঁজে কারো জানা থাকে বলে দেবেন। ওকে, আমি ভুলভাল আনসার দাগ করে দেইনি, আপনাদের যদি কারো অথেন্টিক আনসার জানা থাকে সেগুলো দেবেন, বাকিগুলো আমি অথেন্টিক আনসার আপনাদের দিয়ে দিয়েছি। 91 ভারতীয় নাগরিকদের ভোট দানের অধিকার একটি। ওকে, তো আপনারা যদি প্রথমবার আমার চ্যানেল দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে রেখে দেবেন, কারণ স্টাডি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট আমরা দিয়ে থাকি। আপনার যদি কোনো স্টাডি মেটেরিয়াল দরকার পড়ে আমাদের ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট থেকে সেগুলো ডাউনলোড করতে পারেন। আমাদের অনলাইন স্টোর রয়েছে, সেখান থেকেও সেগুলো নিতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন, সবগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এই যে ভিডিওটা, যেটা প্রশ্ন আমি পিডিএফ করে ভিডিও করছি, সেই পিডিএফটাও আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আপনি চাইলে সেখানে জয়েন করে সেখান থেকে সেগুলো ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, তো 91 নম্বর কোয়েশ্চেন, ভারতের নাগরিকদের ভোট দানের অধিকার একটি, সেটা হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। ভোট দানের অধিকার সেটা লিগ্যাল বা স্ট্যাটুটরি রাইট, লিগ্যাল রাইট। ওকে, আগে সেটাকে সাংবিধানিক অধিকার বা কনস্টিটিউশনাল রাইট ধরা হতো, কিন্তু বর্তমানে সেটা
চেঞ্জ করা হয়েছে সেটা সাংবিধানিক অধিকার নয়, সেটা হচ্ছে লিগ্যাল রাইট বা স্ট্যাটিউটরি রাইট ধরা হয়। তো আপনি যদি গুগলে সার্চ করেন পুরাতন কোনো পোস্ট যদি দেখতে পান সেখানে সাংবিধানিক রাইট লেখা থাকবে, কিন্তু সেটা সংশোধন করা হয়েছে, সেটা বর্তমানে লিগ্যাল বা স্ট্যাটিউটরি রাইট। তো অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ওকে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 92 ভারতের সংবিধান সুপরিবর্তনীয় না দুষ্পরিবর্তনীয়? তো সেটা সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়তার মিশ্রণ, ফ্লেক্সিবল অ্যান্ড রিজিড দুটোর মিক্স করা আছে। কোনো কোনো ক্ষেত্রে সেটা ফ্লেক্সিবল, কোনো কোনো ক্ষেত্রে সেটা রিজিড। তো অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 93 ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতের সংবিধানে প্রবেশ করানো হয়েছিল কবে? সেটা 42তম 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সেটা যুক্ত করা হয়েছিল। 94 জিরো আওয়ার শব্দটি কিসের সঙ্গে সম্পর্কিত? সেটা সংসদীয় কার্যক্রম এর সঙ্গে সম্পর্কিত। 95 নীতি আয়োগ শব্দটির পুরো নাম কি? সেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। অপশন বি, 95 অপশন বি হচ্ছে সঠিক উত্তর। রাজ্য বিধানসভার অধিবেশনকে আহ্বান করেন? সেটা হচ্ছে রাজ্যপাল আহ্বান করেন। 97 সুপ্রিম কোর্টের প্রত্যেক বিচারপতি স্বপদে অধিষ্ঠিত থাকতে পারেন কত বছর পর্যন্ত? সেটা হচ্ছে 65 বছর বয়স পর্যন্ত। 98 ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বিশিষ্ট ক্ষমতা দেয়া হয়েছে কার হাতে? সেটা ক্ষমতা রয়েছে পার্লামেন্টের হাতে। ক্ষমতা দেয়া আছে পার্লামেন্টের হাতে, সংসদের হাতে। অনেকে সেটা কেন্দ্রের হাতে বলে দিয়েছেন, কিন্তু সেটা অ্যাকচুয়াল আনসার হবে অপশন ডি, পার্লামেন্টের হাতে। 99 রাজনৈতিক দলগুলোর প্রথমবার কোন সালে সাংবিধানিক স্বীকৃতি পেয়েছিল? সেটা হচ্ছে 1985। 100 লাস্ট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন লেখাটি বা কোন রিট একই সঙ্গে প্রতিরোধক এবং নিরাময়ক? প্রিভেন্টিভ অ্যাজ ওয়েল এজ কিউরেটিভ। সেটা হচ্ছে উৎপ্রেষণ বা সার্টিউরারি বা উৎপ্রেষণ। ওকে, তো এর সাথে আজকের সেশন সমাপ্ত করছি। নেক্সটে অন্য কোনো টপিক নিয়ে অবশ্যই আলোচনা হবে, সেজন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে রেখে দিন এবং প্রতিটা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, কারণ সেখানে ইনফরমেশন দেওয়া থাকে।